আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের প্যান্ট স্কার্ট সালোয়ার। তো একদম সহজ নিয়মে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারাও অবশ্য করতে পারবেন। তো দেখুন, প্রথমে 4টি ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমার সাইডে আছে বন্ধ পাশ। তো দেখুন টোটাল লম্বা আছে এখানে 39.5। তো নিচেই জয়েন্ট দিব। তো এতটুকু কাপড় দিয়ে হবে না, তো সাইডের থেকে নিয়ে জয়েন্ট দেব। তো রাবার ঘরের জন্য এই যে উপরে 1.5 ইঞ্চি নিয়েছি। তো টোটাল লম্বা হবে 38। তো এখানে জয়েন্ট দিব। তো দেখুন এই যে টোটাল 38 ইঞ্চি হবে। তো 2.5 ইঞ্চি আমি নিচে জয়েন্টে বাড়িয়ে নিব। তো এই যে 2.5 ইঞ্চি বাদ দিয়ে, তো এরপর টোটাল লম্বা নিয়েছি যে 36 ইঞ্চি। যে তো সেলাই মার্জিন বাদ দিয়ে 35.5 ইঞ্চি নিয়েছি। আর এই যে সেম ওই পাশেও দাগ দিয়ে মিলিয়ে নিব। তো এরপর দাগটি মিলিয়ে নিব স্কেলের সাহায্যে, যে এভাবে করে। তো এরপর এই যে দেখুন, এই যে রাবারের জন্য যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তো সেই 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তো আপনারা এখানে 2 ইঞ্চিও নিতে পারেন। তো এরপর ওই দাগ থেকে, যে দাগের নিচ থেকে হাই নিব 13.5 ইঞ্চি, হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো এরপর এখানে দেখুন 16 ইঞ্চি আছে। তো এখানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এই যে এইভাবে করে দাগ দিয়ে দিব। তো দিয়ে এই যে, তো সেমভাবে এই পাশেও 14 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি মিলিয়ে নিব। তো এরপর হাই দেখুন এভাবে করে, যে 14 ইঞ্চি নিয়েছিলাম, তো টোটাল হচ্ছে 16 ইঞ্চি। তো এইভাবে করে হাইটি, এই যে স্কেলটা এভাবে ঘুরিয়ে দাগ দিয়ে নিব। তো পায়ের মোহরি হচ্ছে, তো তার আগে যে এখানে 2.5 ইঞ্চি নিব আর হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে। তো পায়ের মোহরি হচ্ছে 11 ইঞ্চি। 11-রে 2 ভাগ করলে 5.5 ইঞ্চি। দেন আরও 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য। তো নিয়ে এরপরে এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। তো এরপরে যে সাইড থেকে যে এই কাপড়টা নেব, এখানে ডাবল ভাঁজে কাপড় আছে। তো এই কাপড়টি নিচে এই যে জয়েন্ট হবে। তো সেই জন্য এই কাপড়টুকু এখানে অ্যাটাচ করব। তো এই যে দেখুন, এখানে যে ডাবল পার্ট আছে। তো এই যে দেখুন, ডাবল করে দিলে দেখতে সুন্দর লাগে। তো এরপরে নিচে যতটুকু লাগবে ততটুকু বরাবর ভাঁজ দিয়ে কাপড়টা কেটে নেব। তো দেখুন এইভাবে করে রাখবো, রেখে এই যে তো এরপরে যে, তো দেখুন 2.5 ইঞ্চি এরা মূলত থাকবে আর হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। টোটাল 3 ইঞ্চি রাখবো। তো এই যে দেখুন, তো এই যে 3 ইঞ্চি নিব, নিয়ে এই পাশে ওই যে 3 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে সোজা করে কেটে নিব। তো এখানে একটু বেঁকা আছে কিংবা তেরসা আছে। তো এই যে এভাবে করে কেটে নিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে উপরে এই যে হাফ ইঞ্চি এই যে এর উপরে বসিয়ে দিব কাপড়টি। দেখুন এভাবে করে হাফ ইঞ্চি এর উপরে উঠিয়ে দিব, তাহলে সেলাই করার পরে অ্যাকুরেট মাপ আসবে। তো দেখুন টোটাল লম্বা আছে যে 38 ইঞ্চি। তো এই যে
এরপর এই যে সেম এই যে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, তো 2.5 ইঞ্চি নিব আর 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। টোটাল এই যে এভাবে করে, তো আপনারা এখানে 2.5 ইঞ্চিও নিতে পারেন, 3 ইঞ্চিও নিতে পারেন। এই যে নিচেই শেপ দেওয়ার জন্য। তো এরপরে যে টোটাল আছে 38 ইঞ্চি। তো এই যে এই সেলাই মার্জিন বাদ দিয়ে মোহরিতে 5.5 ইঞ্চি নিয়েছি, আরও 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো সেমভাবে যে দাগগুলো দিয়ে দিব। তো দিয়ে এরপর কেটে নিব দাগ বরাবর। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এভাবে করে হাইয়ের শেপটাও কেটে নিয়েছি। তো এরপর এই সাইডে যে এভাবে করে দাগ বরাবর কেটে নিব। তো এখানে সেলাই দিতে হবে, তো আমি সেলাই ভিডিও দিব, তো সেটাও আপনারা দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারাও করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো।